সমস্যা সমাধানের ক্যাম্পে ৩ লক্ষ আবেদনের ৫০% সমাধান হয়ে গিয়েছে। মঙ্গলবার এই কথা জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে এসে বলেছিলেন, পাড়াতে পাড়াতে সমস্যা সমাধানের জন্য যে ক্যাম্প চালু হয়েছে সেই ক্যাম্পে যেন আরও বেশি মানুষ আসেন, সেটা দেখতে হবে জেলা প্রশাসনকে। জেলা শাসক বলেন, সমস্যা সমাধান ক্যাম্পে সাফল্যের নিরিখে গোটা রাজ্যের মধ্যে মালদা জেলা প্রথম স্থানে রয়েছে। চাষের মরশুম বলে অনেকে দিনের বেলা ক্যাম্পে আসতে পারছেন না, তাই এবার থেকে সন্ধ্যাতেও ক্যাম্প চলবে। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমস্যা সমাধান ক্যাম্প চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মালদা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, যেখানে প্রত্যেক বুথে আমাদের যে অফিসিয়ালসরা আছেন তারা 3 জন করে ট্যাগ করা হয়েছে এবং প্রত্যেক বুথে তারা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, কথা বলে তাদের যা সমস্যা আছে সেটা শুনে সেটা সমাধান করার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আমার বলে খুব ভালো লাগছে যে ইতিমধ্যেই মালদা জেলায় আমরা যেটা ক্যাম্প শিডিউল করেছিলাম 20th জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি অবধি যে ক্যাম্পসগুলো হবে, অ্যারাউন্ড 6000 ক্যাম্পস, টু বি মোর প্রিসাইজ 5849 ক্যাম্পস আমাদের এখানে শিডিউল করা হয়েছে। আরও শিডিউল করা হচ্ছে ক্যাম্প, যেখানে আরও প্রয়োজন মনে করছি আমরা। এবং আমাদের বুথ সংখ্যা টোটাল হচ্ছে মালদা জেলায় 3085। তার মানে আমাদের একটা বুথে প্রায় দুবার করে ক্যাম্প আমরা শিডিউল করেছি, যেখানে প্রথমবার গিয়ে যে সমস্যাগুলো আমরা শুনছি, নেক্সট টাইম গিয়ে সেই সমাধান সহ আমরা সেগুলো নিয়ে যাচ্ছি এবং মানুষকে সেই পরিষেবাগুলো দিচ্ছি। ইতিমধ্যেই আজ অবধি আমাদের এখানে একটা ভালো সংখ্যক ক্যাম্প যে আছে শিডিউল হয়ে গেছে। 4288টা ক্যাম্প আমাদের জেলায় এখন অবধি শিডিউল হয়ে গেছে এবং সেটা বিভিন্ন গ্রামে অর্গানাইজ করা হয়েছে। তারা আপনার বিভিন্ন ছবি বা বিভিন্ন ফিডব্যাক আপনারা পেয়েছেন। ইতিমধ্যেই মালদা জেলার যে টোটাল এরিয়া, তার মধ্যে 73% এরিয়া আমরা এই জনসংযোগ ক্যাম্পেনের মাধ্যমে অলরেডি কভার করে ফেলেছি এবং সেই কভার করাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3 লাখ মানুষ আমাদের ক্যাম্পে তারা এসছেন এবং এসে বিভিন্ন সার্ভিসেস নিয়ে এই জনসংযোগ সমস্যা সমাধান কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রায় 20টা সার্ভিসেস যে আছে সেটা তার জন্য বিভিন্ন সমস্যা যে থাকলে বা নতুন করে আবেদন যদি কেউ করতে চায় সেগুলো যে আছে ওখানে ফর্মস দেওয়া হচ্ছে, বা কোনো প্রিভিয়াস কোয়েরি থাকলে পুরো ডেটা আমরা নিয়ে যাচ্ছি। কাদের অ্যাপ্রুভ হয়নি সেই রিজেক্টেড কেসেসও আমরা ওখানে নিয়ে যাচ্ছি এবং সেই রিজেক্টেড কেসেস যে আছে তাদেরকে তাদের যা ডকুমেন্টস কারোর ঘাটতি আছে, ধরুন কারো ডকুমেন্টস নেই কোনো পার্টিকুলার স্কিমের বেনিফিট নিতে গেলে, আমরা সেই ডকুমেন্টটাও সেখানে যে আছে আমাদের টিমকে নির্দেশ আছে যে তারা বানাতে ফ্যাসিলিটেট করছে এবং ডকুমেন্ট বানিয়ে সহ সেই স্কিমের যে বেনিফিটস আছে তাকে প্রদান করা হচ্ছে। সো এই কর্মসূচিতে খুব ভালো সারা। মালদা জেলা বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গে এখন অবধি 1 নম্বরে আছে এই ফুটফলের ক্ষেত্রে। প্রায় 3 লাখ মানুষ যে আছে আমাদের জেলায় বিভিন্ন ক্যাম্পে এসছেন। এর জন্য আমি সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা খুব সুন্দর প্রচার করেছিলেন এবং আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে দ্বারা আমরা প্রচার করতে পেরেছিলাম, প্রত্যেক মানুষ জানছেন। এবং মূলত আমাদের ক্যাম্পগুলো আমরা স্কুলে আইসিডিএস সেন্টারে না করে আমরা একদম প্রত্যন্ত গ্রামের যে মাঝখানে একটা জায়গা আছে সেখানে মাটিতে বসে আমাদের ক্যাম্প হচ্ছে। তার জন্য মানুষ যে আছে খুব ভালো ক্যাম্পে জানতে পাচ্ছেন, ক্যাম্পে আসতে পাচ্ছেন এবং যাদের প্রবলেমস আছে সেটা সলভ করতে পারছেন। এই যে 3 লাখ মানুষ আমাদের ক্যাম্পে এসছেন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের তাদের কোয়েরি ছিল, ওল্ড এজ পেনশন নিয়ে, ভিডো পেনশন নিয়ে, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, স্বাস্থ্যসাথী নিয়ে, আর অন্যান্য বিভিন্ন কৃষক বন্ধু থেকে শুরু করে আরও বিভিন্ন পরিষেবা নিয়ে। এবং এই পরিষেবা আমরা ইতিমধ্যেই অ্যারাউন্ড 30,000 অ্যাপ্লিকেশনস আমাদের যে আছে বিভিন্ন কোয়েরিজগুলো তো রিজলভ করেছি, কিছু নতুন অ্যাপ্লিকেশন যেগুলো পড়েছে 30,000 নতুন অ্যাপ্লিকেশনসও পড়ে গেছে, যার মধ্যে অলরেডি প্রায় 50% অ্যাপ্লিকেশনস আমরা প্রসেস করে অ্যাপ্রুভ করে দিয়েছি। মালদা টুডে।